আমি রোহিঙ্গা না, আমি দেশে বন্যার পানিতে ভেসে আসি নাই। এই মাটিতে আজকে ৪৭ বৎসর আমি বিচরণ করেছি। আপনাদের এই গ্রামে আমি যখন মালিহাতা মাদ্রাসার ছাত্র, সম্ভবত সনটা 1974 বা 75 হবে, এই মসজিদের সামনেই, মসজিদ তখন এরকম ছিল না, এইখানে একটা কেরাত প্রতিযোগিতা হয়েছিল, অত্যন্ত আনুষ্ঠানিকভাবে, অনেক বড় সড়ো করে। সেই কেরাত প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন হযরত মাওলানা মনিরুজ্জামান সিরাজি সাহেব। সেই কেরাত প্রতিযোগিতায় আমি এখানে 1 নম্বর স্থান অধিকার করেছিলাম। এরপরে অনেকবার আপনাদের এখানে ছাত্র জীবন এসেছি। আপনাদের অনেক মুরব্বী আজকে নাই, যারা ছাত্র জীবনে আমাকে দাওয়াত করে পোস্টারে নাম দিয়েছেন, কোরআন তেলাওয়াত করবেন জুনায়েদ আল হাবিব। আমি তখন থেকে এই এলাকায় আসা যাওয়া করি। আজকে যদি আমি হিসাব করি, আপনাদের ঘরে ঘরে আমার আত্মীয় স্বজন হবে। আমি বন্যার পানিতে ভেসে আসি নাই। আজকে যারা আমাকে বলবে রোহিঙ্গা, পরিষ্কার ভাষায় বলছি, তাদের কোনো অস্তিত্ব নাই, তাদের কোনো ভিটামাটি নাই, তাদের কোনো বাপদাদার পরিচয় নাই। দেশ আমার, এই মাটি আমার, এই দেশের জনগণই হলো আমার সন্তান। এই দেশের জনগণের সাথে আমি আছি, মৃত্যু পর্যন্ত থাকব। জন্ম এই দেশে হয়েছে, কবর আমার এই দেশে হবে। তিনি বলেছেন বিদেশে আমার কোনো ঠিকানা নাই। আজকে অনেক নেতা নেত্রী আছে যাদের সন্তানেরা বিদেশে ইহুদি খ্রিস্টানদের সাথে তাদের বিবাহ হয়েছে, কিন্তু আমার শেখ জিয়াউর রহমান সাহেবের, খালেদা জিয়ার কোনো সন্তান বিদেশি সাদা চামড়ার কাউকে তারা বিয়ে করেন নাই। বিদেশের মাটিতে তাদের কোনো ঠিকানা নাই। তারা এই দেশকে দেশ গড়েছেন, দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান সাহেব, দেশ করেছেন জিয়াউর রহমান সাহেব, বিশ্বের দরবারে পরিচয় করেছেন জিয়াউর রহমান সাহেব, দেশকে বিশ্বের দরবারে উন্নয়নশীল দেশ হিসাবে পরিগণিত করেছিলেন 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আশা করব আল্লাহ পাকের দরবারে আগামী দিনে এই দেশ তারেক জিয়ার নেতৃত্বে আমরা আবার মাথা উঁচু করে দাঁড়াইতে পারব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার দল জমিয়ত উলামা ইসলাম 107 বৎসর বয়স। যেই দল ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করে এই ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশকে বিতাড়িত করে 1947 সনে দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন, সেই দল জমিয়ত উলামা ইসলাম আজকে বিএনপির সাথে আমরা জোট করেছি। এই জোটবদ্ধ হওয়ার কারণ হলো তলাবিহীন জুড়িতে পরিণত করেছেন গত 15 বৎসর এই দেশটাকে লুটপাট করে দেশের অর্থনীতির 12টা বাজায় দিয়েছেন। এই দেশ আগামী দিনে শাসন করার জন্য আমরা মনে করেছি তারেক জিয়াই হলো নিরাপদ ব্যক্তি। সুতরাং তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য জমিয়ত উলামা ইসলাম, ইসলামী ঐক্য জোট সহ আলেম উলামায়ে কেরাম আজকে তাকে সমর্থন করেছেন। আমার বন্ধুগণ, আমি আপনাদের অনেক দূরের মানুষ। আমি রোহিঙ্গা না, আমি দেশে বন্যার পানিতে ভেসে আসি নাই। এই মাটিতে আজকে ৪৭ বৎসর আমি বিচরণ করেছি। আপনাদের এই গ্রামে আমি যখন মালিহাতা মাদ্রাসার ছাত্র, সম্ভবত সনটা 1974 বা 75 হবে, এই মসজিদের সামনেই, মসজিদ তখন এরকম ছিল না, এইখানে একটা কেরাত প্রতিযোগিতা হয়েছিল, অত্যন্ত আনুষ্ঠানিকভাবে, অনেক বড় সড়ো করে। সেই কেরাত প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন হযরত মাওলানা মনিরুজ্জামান সিরাজি সাহেব। সেই কেরাত প্রতিযোগিতায় আমি এখানে 1 নম্বর স্থান অধিকার করেছিলাম। এরপরে অনেকবার আপনাদের এখানে ছাত্র জীবন এসেছি। আপনাদের অনেক মুরব্বী আজকে নাই, যারা ছাত্র জীবনে আমাকে দাওয়াত করে পোস্টারে নাম দিয়েছেন, কোরআন তেলাওয়াত করবেন জুনায়েদ আল হাবিব। আমি তখন থেকে এই এলাকায় আসা যাওয়া করি। আজকে যদি আমি হিসাব করি, আপনাদের ঘরে ঘরে আমার আত্মীয় স্বজন হবে।
আমি বন্যার পানিতে ভেসে আসি নাই। আজকে যারা আমাকে বলবে রোহিঙ্গা, পরিষ্কার ভাষায় বলছি, তাদের কোনো অস্তিত্ব নাই, তাদের কোনো ভিটামাটি নাই, তাদের কোনো বাপদাদার পরিচয় নাই। আমার বন্ধুগণ, শেষ কথা আমি আপনাদেরকে বলবো, যদি আশুগঞ্জ বাজার থেকে আপনাদের গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা সোহাগপুর, দুর্গাপুর, বাদুরপুর, বগুড়, খৈরালা হয়ে একবারে টিগর দিয়া যদি রাস্তাটা সরাইল পর্যন্ত চলে যায়, তাইলে এটা কেমন হবে? আমার কিন্তু সেই চিন্তা ভাবনা আগের থেকেই আছে। গত জুলাই মাসে জনাব তারেক রহমান সাহেব আমাকে ওনার কাছে ডেকে নিয়েছিলেন লন্ডনে। 1 ঘন্টা 36 মিনিট শুধু আমি আর উনি একসাথে বসে কথা বলেছি। উনি দেশের উন্নয়নের আলোচনা করেছেন আমার সাথে। উনি বলেছেন আমার কোনো চাওয়ার পাওয়ার নাই, কারণ আমার এক ভাই দুনিয়ার থেকে চলে গেছেন, আমার মা কোন দিন চলে যাবে ঠিক নাই, আমার বাবা শাহাদত বরণ করেছেন, আমারও বয়স হয়েছে, আমিও শেষ প্রান্তে এসেছি, আমার আর চাওয়ার পাওয়ার কিছু নাই, আমি দেশের জন্য কিছু করতে চাই। আজকে আমাদের সভাপতি সাহেব বলেছেন বেড়িবাঁধের কথা। যদি তারেক জিয়ার হাত শক্তিশালী হয়, আমি সর্বপ্রথম তার কাছে দাবি করব যে আমার এই বেড়িবাঁধের প্রয়োজন। আজকে আমার বাংলাদেশ যেই কাজটা জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, যেই কাজে জনাব বেগম খালেদা জিয়া ঘরে ঘরে শিক্ষাকে পৌঁছে দেওয়ার জন্যে, দেশের প্রতিটা মানুষ যাতে শিক্ষিত হয়, সে আন্দোলন খালেদা জিয়া শুরু করেছিলেন। আজকে সেই শিক্ষার ব্যাপারে জনাব তারেক রহমান সাহেব আমার সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন বাংলাদেশের কোনো একজন লোক যাতে নিরক্ষর না থাকে, অশিক্ষিত না থাকে, সেই ব্যবস্থা করবেন। সুতরাং এইখানে স্কুল, কলেজ, কিন্ডারগার্টেন, মাদ্রাসা, শিক্ষার বিপ্লব ঘটায় দেওয়া হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা হয়তো জেনেছেন, জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য শুনেছেন, তিনি প্রত্যেক ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেবেন। তিনি কৃষকদের জন্য কার্ডের ব্যবস্থা করবেন। কৃষক যাতে স্বল্প মূল্যে, বিনামূল্যে সার, কীটনাশক পাইতে পারে, ফসল যাতে ভালো করে ফলাইতে পারে, কৃষকদের জন্য তিনি কার্ডের ব্যবস্থা করবেন, ফ্যামিলির কার্ডের ব্যবস্থা করবেন, হেলথ কার্ডের ব্যবস্থা করবেন। প্রতিটা মানুষের ঘরের দুয়ারে চিকিৎসা পৌঁছায় দেওয়া হবে। আজকে আমাদের দেশে গত 15 বছর আপনারা দেখেছেন, হাসপাতালগুলো দেখলে মনে হয় যেটা শৌচাগারের মতো। আমি সরাইল হাসপাতালে ঢুকে দেখেছি, সেখানে ডাক্তারও নাই, চিকিৎসার কোনো সরঞ্জামও নাই। আপনি যদি হঠাৎ করে একজন মানুষের হার্ট অ্যাটাক করলো, ব্রেন স্ট্রোক করলো, মাইনর স্ট্রোক প্রথম হয়, হওয়ার পরে যদি সেই মানুষটাকে নিয়ে আপনাকে ব্রাহ্মণবাড়িয়া যাইতে হয়, আর ব্রাহ্মণবাড়িয়া গেলেও যদি আপনি ভালো চিকিৎসা না পান, তাকে যদি ঢাকায় রেফার করে, তাহলে রাস্তায় নীতি তো শেষ। এই গত 1 বছর আগে আবার এক ভাতিজা মারা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার থেকে নিতে নরসিংদী যাওয়ার পথে মারা গেছে। শিক্ষা, চিকিৎসা, এটা প্রত্যেকটা মানুষের নৈতিক অধিকার। সুতরাং সেই অধিকার জনাব তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, দুর্নীতিকে সমূলে বিদায় করতে হবে, চাঁদাবাজিকে সমূলে বিদায় করতে হবে, মাদককে সমূলে বিদায় করতে হবে। সে আন্দোলনে আপনাদের সকলকে একত্রিত করে, আর আমি অত্যন্ত ভাগ্যবান বলে মনে করি, কারণ আপনাদের এই গ্রামের কৃতি সন্তান জনাব শাহজাহান সিরাজ সাহেব, তিনিও কিন্তু বিএনপির জেলা কমিটির সহসভাপতি, উপজেলা কমিটির সভাপতি, তিনিও এখান থেকে প্রার্থী হওয়ার জন্য গণসংযোগ করেছিলেন। তিনি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন। কেন্দ্রীয় বিএনপির সদস্য, তখুর ছাত্রনেতা, আমার এই এলাকার কৃতি সন্তান জনাব শেখ শামীম সাহেব, তিনিও একজন যোগ্য প্রার্থী ছিলেন। আজকে দলীয় সিদ্ধান্ত মেনে, তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত মেনে তারা আজকে নির্বাচনী যুদ্ধে যেইভাবে আমার সাথে নেমেছেন, আমি যদি নির্বাচিত হই, ওনারা যদি আমার সাথে থাকেন,
উন্নয়নের গণজোয়ার সৃষ্টি করে দেওয়া হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহর উপর ভরসা করে আমি আপনাদের সামনে বলে গেলাম, আমি আপনাদের যদি কাছের লোক হয়ে থাকি, যদি আপনাদের এলাকার মানুষ হয়ে থাকি, তাহলে আমার হাত যদি শক্তিশালী হয়, তারেক রহমান সাহেবের হাত শক্তিশালী হবে। আপনারা হয়তো কতটুকু কি বুঝতেছেন জানি না। শেষ কথা বলতে চাই, বাংলাদেশের 300 আসন। আমি আজকের থেকে প্রায় 10 দিন আগে হঠাৎ একদিন টেলিফোনে তারেক রহমান সাহেবের সাথে কথা হয়েছিল। আমার টেলিফোনটা ধরা মাত্রই বলছে, হুজুর সাক্ষাৎ করেন, সাক্ষাতে কথা বলবো। পরের দিন আমি ছুটে গেলাম ওনার কাছে, উনি একা আমার সঙ্গে বসেছেন। এর 2 দিন পরে আমার দল জমিয়তে উলামা ইসলামকে নিয়ে বসেছেন। ওই দিন আমি সেখানে দেখেছি 300 আসনের অন্তত অধিকাংশ আসনের প্রার্থী ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনেকে যায় সেখানে লাইন লাগাইছেন। প্রত্যেকের পক্ষ থেকে একটা দাবি ছিল, আপনি যদি একটা কদম আমাদের এলাকায় একবার দিতেন। কিন্তু আমি ওনাকে দাবি জানাইছি, ভাইয়া আপনি আমাকে সেখান থেকে নমিনেশন দিয়েছেন, আমার এলাকায় এই এলাকার মানুষ আপনাকে 300 ফিট এসে দেখতে পারে নাই, আপনি একটা বার আমার এখানে যাবেন। তিনি আগামী 22 তারিখে ডেট দিয়েছেন, বিকাল 3টায় সরাইল কোট্টাপাড়া খেলার মাঠে। আজকে বিকালে জনাব শ্যামল সাহেবকে নিয়ে আমরা সেই মাঠ পরিদর্শন করেছি। স্টেজ কি হবে, ইন্তজাম কি হবে, সবগুলো আমরা সেখানে দেখে তারপর আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমার ইচ্ছা, জনাব তারেক রহমান সাহেব যেদিন আসবেন ব্রাহ্মণবাড়িয়াতে, স্মরণকালের ঐতিহাসিক জনসমাগম আমরা সেখানে ঘটাবো ইনশাআল্লাহ। আপনারা যাবেন তো? আপনারা সবাই যাবেন তো? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ যেন সমস্ত বাধা বিঘ্ন দূর করে তারেক রহমান সাহেবের আগমনের সেই সমাবেশকে আমরা যেন সফল করতে পারি। আমরা জিয়াউর রহমান সাহেব, ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমান সহ আমাদের মই মুরব্বী যারা ইন্তেকাল করেছেন, আপনাদের এই গ্রামের অনেক মুরব্বীর সাথে আমার খুব গভীর সম্পর্ক ছিল। 2001 সালে মুফতি আমিনী সাহেব নির্বাচন করেছিলেন, তখন যেই সমস্ত মুরব্বীদের সাথে কাজ করেছি, আজকে তারা অনেকে চলে গেছেন দুনিয়ার থেকে। সকলের জন্যে আমরা দোয়া করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।